মায়েরা, বোনেরা এবং বন্ধুগণ, ব্যবসায়ী বন্ধুরা, ক্রেতা বিক্রেতা সকলকে, পথচারী সকলকে আমি আমার নিজের তরফ থেকে এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে, ইন্ডিয়া জোটের পক্ষ থেকেও আপনাদের শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন আগামী 26শে এপ্রিল ত্রিপুরার পূর্ব আসন সংরক্ষিত, উপজাতি সংরক্ষিত আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। এই ভোটে আপনাদের পবিত্র ভোট আপনারা নষ্ট করবেন না। আপনারা বিচার বিবেচনা করে আপনাদের একটি ভোট আপনারা প্রয়োগ করবেন। শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, নির্বাচক মণ্ডলীদের কাছে আমি আশীর্বাদ চাইব যে আপনাদের আশীর্বাদে আগামী 26শে এপ্রিল আপনারা ভোট দিয়ে 4 জুনে যে গণনা হবে সেই গণনায় বিপুল সংখ্যক ভোট পেয়ে আমরা জয় হাসিল করতে পারব এবং এই কেন্দ্র থেকে আমাকে আপনারা লোকসভায় পাঠাবেন, এই আশা বিশ্বাস আমি রাখছি। বন্ধুগণ, এই ভোট সাধারণ ভোট না, এই ভোট ভারতবর্ষের যে তানাশাহী সরকার চলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার, এই সরকারের বদলের জন্য আপনাদের ভোট চাই। এই ভারতবর্ষের যে পবিত্র সংবিধান, এই সংবিধানকে তারা মানছে না, এটাকে তছনছ করতে চায়। ভারতবর্ষের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা, এটাকে তারা মানছে না, এটাকে উল্টিয়ে দিতে চায়। মানুষের বাক স্বাধীনতাকে তারা বন্ধ করতে চাইছে। এর সঙ্গে আপনারা দেখেছেন বিগত 10 বছর ধরে কিভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, জীবনদায়ী ওষুধের দাম কিভাবে হু হু করে বেড়েছে এবং এর সঙ্গে গরিব মানুষদের জন্য যে কাজ, সেই কাজও দিচ্ছে না। রেগার টাকা কমিয়ে দিয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। ছোট মাঝারি ব্যবসায়ীদের জন্য কোনো টাকা পয়সা রাখা হচ্ছে না বাজেটের মধ্যে, আমরা লক্ষ্য করেছি। বন্ধুগণ, আমরা শুনেছিলাম বছরে 2 কোটি চাকরি দেবেন কেন্দ্রে। এই রাজ্যে গত বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন যে বছরে 50,000 বেকারদের কর্মসংস্থান করবেন। কোথায়? এই মহড়ছড়া এলাকার শিক্ষিত যুবক যুবতীরা কতজন পেয়েছেন কেন্দ্রে এবং রাজ্যে? আপনারাই বলতে পারবেন। একজনও পাননি। শিক্ষক কর্মচারী বন্ধুদের জন্য বলেছিলেন ডাবল বেতন করবেন, ডিএ বাড়াবেন। আমরা দেখলাম নতুন ভাবে চাকরি নেওয়ার কথা তো দূরে থাক, চাকরি ছাঁটাই করেছে। যা সরকারি সংস্থাগুলোতে দপ্তরে খালি পদ আছে, এগুলো সব তালা দিয়ে বন্ধ করে দিয়েছে। আমরা দেখেছি শিক্ষক কর্মচারীদের বেতন তো বাড়ানো হয়নি, দিয়েও দেননি। এইবার 6 বছরে 12 বার দিয়ে দেবার কথা, মাত্র 4 বার দিয়েছে, তাও খুব কম। ওই ভোটের আগে একটুখানি দিয়ে ভোট আদায় করবার জন্য এই দিয়ে তারা দিয়েছিল। বন্ধুগণ, এইরকম পরিস্থিতিতে একটার পর একটা আইন তৈরি করে মানুষের উপর অর্থনৈতিক চাপ, সামাজিক চাপ, রাজনৈতিক চাপ সৃষ্টি করবার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার আইন প্রণয়ন করে চলেছে। তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বন্ধুগণ, আমরা দেখেছি এই সরকার বড় লোকদের জন্য কাজ করছে,
শিক্ষক কর্মচারী থেকে শুরু করে ছাত্র ছাত্রী তাদের জন্য না, যুবক যুবতীদের জন্য না, শ্রমিক কৃষকদের জন্য না, ব্যবসায়ীদের জন্য না, হাজার হাজার কোটি টাকার মালিক তাদেরকে ঋণ মুকুব করছে। অথচ গরিব মানুষ যারা পরিবার পরিচালনার জন্য ব্যাংক থেকে ঋণ নেই তাদের এক পয়সা মুকুব করছে না। বন্ধুগণ, তাই আমি আপনাদের কাছে আবেদন রাখবো, আপনারা আশীর্বাদ করুন আমাকে, শুধু আমাকে না, মূল কথা হচ্ছে এই সরকার বদল করবার জন্য কাস্তে হাতের তারকা চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে আমাদেরকে জিতাবেন, আমাকে জেতাবেন। বন্ধুগণ, ওই তীব্রমথা এবং বিজেপি এখন এক হয়েছে। এই ক্যান্ডিডেট কোথা থেকে আপনারা জানেন, বহিরাজ্য থেকে এখানে উড়িয়ে এনে এখানে প্রার্থী করিয়েছেন, এটা তাদের ব্যাপার, কিন্তু এই মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা কেউ চিনি না, জানি না, এই ত্রিপুরাবাসীদের সঙ্গে কোনো সম্পর্কই নেই। এইরকম একজন মহিলাকে এনে এখানে প্রার্থী করিয়েছে। মানুষ বুঝতে পারছে, মানুষ এত বোকা না এখন। ওই আনারসের সিম্বল থেকে বিক্রি করে এখন পদ্ম ফুলে নিয়ে গেছে। এই রাজ্যের মানুষ জানে, বুঝে, এবং ওই গ্রেটার টিপ্রাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন, টিপ্রাসা, পয়লা জাতীয় পার্টি, নো কম্প্রোমাইজ, লাস্ট ফাইট, নানান কথা বলে একর টেকর করার নাটক করে মানুষকে আবার ঠকাতে চায়। আমরা আগেই জানি, বাঙালি খেদাও নামে উপজাতি যুব সমিতি থেকে আরম্ভ করে টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্স, আইএনপিটি, আইপিএফটি, এনসিটি, এখন আইপিএফটি থেকে টিপ্রামথা দল, এই টিপ্রামথা দল এডিসিতে ক্ষমতায় 3-3.5 বছর হয়ে গেল। কি কাজ করেছে এডিসিতে? যারা কর্মচারী তাদেরকে পর্যন্ত বেতন দিতে পারে। এই হলো অবস্থা। তাই আপনাদের কাছে বিনীতভাবে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে, এখনো যথেষ্ট সময় আছে আমাদের সামনে। এই সময়ের মধ্যে আপনারা বিচার বিশ্লেষণ করবেন, সঠিকভাবে মানুষের সঙ্গে কথা বলবেন, যাতে এই ভারতবর্ষের পবিত্র সংবিধানকে আমরা রক্ষা করতে পারি, ধর্মনিরপেক্ষতাকে আমরা মজবুত করতে পারি, গণতান্ত্রিক যে অধিকার আছে সেই গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য আপনারা সকলে এগিয়ে আসবেন। আমরা দেখছি, যদি কেউ প্রতিবাদ করতে যায়, মিথ্যা মামলা করে জেলে পড়ে যায়, আরএসএস এর লাঠি বাহিনী দিয়ে লাঠি পেটা করে, ওই পুলিশের লাঠি দিয়ে মানুষের মুখ বন্ধ করতে চায়। এই হচ্ছে বর্তমান সরকার। তার জন্য এই বাজারে আমাদের এখানে বাজার সভা হবে, তার জন্য লোক জমবে, কিন্তু অনেকে ইচ্ছা থাকলেও আসতে পারছেন না ভয়ে। ওই রেগার টাকা কেটে রাখা হবে, স্কিমের টাকা কেটে রাখা হবে, এই সমস্ত ভয় দেখিয়ে মানুষকে আমাদের সঙ্গে যে সংযোগ করবার যে চেষ্টা, এটা বন্ধ করবার চেষ্টা করছে। কিন্তু মানুষ সামনে আসতে না পারলেও পেছন থেকে ঐক্যবদ্ধ হচ্ছে। টাকা পয়সা দিয়ে হোক, ভয় ভীতি দেখিয়ে হোক, এটা বেশি সময় ধরে রাখা যায় না। মানুষ ঐক্যবদ্ধ হলে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারলে এই সরকার বদল আমরা করতেই পারব। তাই আমি আমাদের সর্বশেষে আপনারা আশীর্বাদ করবেন, এখান থেকে যাতে আমি জয়যুক্ত হতে পারি, আপনাদের জন্য লোকসভাতে গিয়ে যাতে কথা বলতে পারি, এই সাহায্য, এই সহযোগিতা আশীর্বাদ করবেন।
এই আশা ব্যক্ত করে সবাইকে আবারও অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার, ইনকলাব জিন্দাবাদ।